E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। Hello students. Hello ma'am. How are you? Fine ma'am. Okay. Sit down. আজকে আমরা কেমিস্ট্রি থেকে সলিউশনটা পড়বো, ঠিক আছে? আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি আর টপিক হচ্ছে সলিউশন, দ্যাট ইজ দ্রবণ। ওকে, সলিউশন একটা ইম্পর্টেন্ট পার্ট আছে আমাদের ডেইলি লাইফে, আর তার জন্য এটা কেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ওকে, তো সলিউশন বলতে আমরা সাধারণত আমাদের যেটা একটা কনসেপ্ট আছে যে সলিউশন মানে হচ্ছে লিকুইড, মানে একটু জল নিলাম, জলের মধ্যে একটা সাবস্টেন্সকে গুলে দিলাম, তো তারপরে যেটা পাওয়া গেলে সেটাই আমরা ভাবি যেটা সলিউশন। মানে সলিউশন বলতে আমাদের ধারণা হচ্ছে লিকুইড হবে এটা, ঠিক আছে? কিন্তু সলিউশন কিন্তু সবসময় লিকুইড না, এটা সলিডও হতে পারে, আবার কি হতে পারে, গ্যাসও হতে পারে, ঠিক আছে? তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করছে যে কখন সলিউশনটা সলিড হবে, কখন সলিউশনটা গ্যাস হবে? তার জন্য তার সলিউশন হওয়ার জন্য কতগুলো ক্যারেক্টারিস্টিক আমাকে জানতে হবে। তো খুব ইজি একটা এক্সাম্পল আমি দেবো এখন তোমাদের, মানে ডেইলি লাইফে আমরা খুব ফ্রিকুয়েন্ট এটা ইউজ করি, ঠিক আছে? আমরা শরবত খাই কি করে, গ্লাসে জল নিয়ে চিনি দিলাম, সল্ট দিলাম, দিয়ে চামচ দিয়ে আমরা নেড়ে নিচ্ছি, ঠিক আছে? এবার সেই যে নেড়ে নেওয়ার পরে সল্টকেও দেখা যাচ্ছে না, সুগারকেও দেখা যাচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে যে আমি কতটা সল্ট খাবো, মানে নুন খাবো, তার উপর ডিপেন্ড করে আমি কিন্তু আমার ইচ্ছে মতো এটাকে মিশাতে পারছি, ঠিক আছে? তো আবার সুগার, আমি যদি একটু বেশি মিষ্টি খাই তাহলে কি একটু বেশি সুগার দেবো, কম খেলে কম দেবো, ডিপেন্ডিং অন আওয়ার টেস্ট। ওকে, এবার কালার, আমি যদি কোনো ফ্রুট জুস যেটাই মিশাবো তাহলে সলিউশনে কি হবে, কালারটা সেটাই আসবে। আমি যদি পিঙ্ক কালার কোনো একটা জুস মিশাই তাহলে সেটা আসবে, ঠিক আছে? তাহলে কালারটাও কি করছে, আমি ওই ওয়াটারের মধ্যে আমি যেটা মিশাচ্ছি সেটা কালার আসছে, ঠিক আছে? আর মজার ব্যাপার হচ্ছে ওই যে আমি সবগুলো সাবস্টেন্সকে মিশালাম, ওয়াটার, সল্ট, সুগার, সেখান থেকে এবার মিশানোর পরে এখান থেকে আমি যদি 1 ড্রপ বা 1 চামচ নিয়ে আমি টেস্ট করি তাহলে সেখানে আমরা কি দেখতে পাবো, যে টেস্টের মধ্যে সল্ট, সুগার যা যা মিশিয়েছি সবগুলোর কি প্রপার্টিজই আছে, কিন্তু তাদের আলাদাভাবে আমি কোনোটাকেই দেখতে পাচ্ছি না, সল্ট না, সুগার না, ঠিক আছে? তো
তার মানে এগুলো যে মিশে আছে সেই মিশানোটাকে বলে কি হোমোজেনিয়াস মিক্সচার বা সমসত্ব মিশ্রণ। আর পার্টিকেলগুলোকে দেখা যাচ্ছে না, তার মানে এগুলো মলিকুলার রেঞ্জে আছে। ঠিক আছে, তাহলে আমরা সলিউশনটা কি হবে? A solution is a homogeneous mixture of two or more substances dispersed on a molecular scale whose composition can be varied within a certain limit. Clear? আমি একটা লিমিট পর্যন্ত এটাকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এবার দেখো a solution has two components. One is solute, another is solvent. So solution is equal to solute plus solvent. মানে দ্রবণ কে আমরা কিভাবে লিখতে পারি? solute দ্রাবক প্লাস solvent দ্রাবক। ক্লিয়ার? এখন কোনটা solute হবে কোনটা solvent হবে এটা ডিপেন্ডিং অন কোয়ান্টিটি। যেটা কোয়ান্টিটি বেশি হবে, পরিমাণ বেশি হবে, সেটা হবে solvent, আর যেটা কোয়ান্টিটি কম হবে সেটা হবে solute। তাহলে sugar solution is formed by adding some sugar to water. Here সুগারটা কম, ওয়াটারটা বেশি, তাহলে sugar is the solute and water is solvent. Okay, এবার আমরা ক্যারেক্টারিস্টিক অফ সলিউশন। তাহলে এবার আমরা এই যে সলিউশনটা তৈরি করলাম সেটা থেকে আমরা দেখলাম কতগুলো জিনিস কি হোমোজেনিয়াস মিক্সচার, পার্টিকেলগুলোকে দেখা যায় না, ভেরি টাইনি। ঠিক আছে, তো সেগুলো হচ্ছে তার কি ক্যারেক্টারিস্টিক। তাহলে এবং কালার ডিপেন্ড করে আমি যা এটার সাথে মিশিয়েছি তার উপর। ঠিক আছে, তো তাহলে আমরা ক্যারেক্টারিস্টিকগুলো আমরা দেখতে পারি। সেটা হচ্ছে কি পয়েন্ট ওয়াইজ এ সলিউশন ইজ এ হোমোজেনিয়াস মিক্সচার। A solution is a single phase system and hence its composition and physical properties are the same throughout the system. আমরা দেখেছি সল্ট সুগার যে টেস্ট করেছি, যে কোনো একটা ড্রপ যদি আমি নিই প্রত্যেক ড্রপে সেম টেস্ট। তার মানে কি দ্য রেশিও সল্ট ইস টু সুগার ইস টু ওয়াটার সেম থাকবে। ক্লিয়ার? Then the composition of a solution can be varied between certain limit. Certain limit পর্যন্ত আমি এটাকে কি করতে পারি? ভেরি করতে পারি, চেঞ্জ করতে পারি। Then the diameter of solute particles varies between 10 to the power minus 7 to 10 to the power minus 8 centimeter. Can you imagine this? The diameter of this particle 10 to the power minus 8 centimeter. Centimeter means like this. To 10 to the minus 7. Okay? Solute can be separated from the solvent by physical processes such as crystallization, distillation, etc. The process of dissolving a solute in a solvent, another point, is usually accompanied by absorption or evaluation of heat. Sometimes কি হয় সলিউশন তৈরি করার সময় হিট অ্যাবজর্ব অথবা কি করতে পারে হিট ইভলভ হতে পারে। নেক্সট পয়েন্ট, দ্য প্রপার্টিজ অফ এ সলিউশন ডিপেন্ড অন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন। সলিউশনের প্রপার্টিজ কিসের উপর ডিপেন্ড করছে? কনসেন্ট্রেশনের উপর। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টার্ম। Another point, the color of an aqueous solution depends on the color of the dissolved solute. এটা আমি ডিসকাস করেছি। ঠিক আছে, নেক্সট ডিপেন্ডিং অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সলিউশন, সলিউশনের বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে আমরা সলিউশনের এই টাইপগুলো পেতে পারি। ঠিক আছে, তাহলে এখন ক্লিয়ার হয়ে গেছে যে সলিউশন মানে লিকুইড হবে না। সলিউশন কি হতে পারে? ওই যে ক্যারেক্টারগুলো আমি বললাম সেগুলো থাকলে কি হবে, দুটো তিনটে চারটে সাবস্টেন্স যদি আমি মিশিয়ে দিই ওই ক্যারেক্টারগুলো থাকলে সেটা কি হবে? সলিউশন। তো সেটা লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে, কি হতে পারে? সলিড হতে পারে। দ্য টাইপস অফ সলিউশন, সলিউট গ্যাস, সলভেন্ট গ্যাস কি হবে? এক্সাম্পল কি? মিক্সচার অফ নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এন্ড হাইড্রোজেন। সলিউট গ্যাস, সলভেন্ট লিকুইড, কার্বন ডাইঅক্সাইড ইন ওয়াটার, মানে কার্বনেটেড ওয়াটার যেটা আমরা বলি। নেক্সট গ্যাস, সলিউট, সলভেন্ট, সলিড, হাইড্রোজেন ইন প্যালাডিয়াম, অন্তর্ধৃতি, অক্লুশন।
Clear? Next, liquid, solid, solvent, gas, moisture, air. Next, solute, liquid, solvent, liquid, দুটি liquid. The aqueous solution of ethanol. Solid, liquid, solvent, solid, mercury dissolved in metal like zinc, that is amalgam, পারদ সংকর. Clear? Solute, solid, solvent, liquid and aqueous solution of গ্লুকোজ আমি ওয়াটারে ডিজলভ করে দিলাম, মিশিয়ে দিলাম, ঠিক আছে? সলিড, সলিড, সলভেন্ট, সলিড, ব্রোঞ্জ, আয়রন, সংকর, কপার ইন টিন। এতটুকু ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? ওকে। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। Now, method of expressing the concentration of a solution. আগেই বলেছি concentration is an important term. Okay? এখন আমরা যেটা দেখব method of expressing the concentration of a solution. সেটা কি? কনসেন্ট্রেশনটা কি? The amount of solute dissolved in a definite amount of a solvent or a solution indicates the concentration of the solution. এটা খুব ইজিলি বললে, আমরা যদি জলের মধ্যে যে চিনি মিশালাম বা সল্ট মিশালাম, যেটা করলাম, ঠিক আছে, এখন কনসেন্ট্রেশনটা কিছু, আমি যদি জল বেশি মিশিয়ে নিই তাহলে কি হবে? বেশি ডাইলিউট হয়ে যাবে। সেম যা নিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি, নিয়ে প্রথমে 1 গ্লাস মিশালাম, তারপর 2 গ্লাস, তাহলে কি হবে? ডাইলিউট হয়ে গেল। তাহলে সলভেন্টের উপর ডিপেন্ড করছে। বা আমি 1 গ্লাস জল নিলাম, নিয়ে এবার প্রথম নিলাম 1 চামচ, তারপরে 2 চামচ, তাহলে কি হলো? কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? Following units are used to express the concentration of a solution. তাহলে এই কনসেন্ট্রেশনকে আমি বোঝানোর জন্য কি কি ইউনিটস আমি ইউজ করতে পারি? 1 percent concentration, 2 normality, 3 molarity, 4 formality, 5 molality, 6 gram per liter, 7 mole fraction, 8 ppm parts per million. Now percent concentration, the definition is percent concentration expresses the number of parts of solute dissolved in 100 parts of solution, or expresses the number of parts of solute. তাহলে 100 parts solution এর মধ্যে সলিউটের কতটা পার্ট আছে সেটাই হচ্ছে পার্সেন্ট কনসেন্ট্রেশন ডেফিনিশন। ক্লিয়ার? নাও percent concentration of a solution can be expressed in 3 different ways. তাহলে ওই যে 100 ভাগ সলিউশনের মধ্যে আমি কতটা সলিউট দেব সেটাকে আমি 3টা ভাবে কি করতে পারি? এক্সপ্রেস করতে পারি। ক্লিয়ার? Now one is mass percent, that is W by W. W by W means solute কে আমি মাসে এক্সপ্রেস করব, সলিউশন কে মাসে এক্সপ্রেস করব, ঠিক আছে? তখন আমরা এটাকে কি বলবো? এই পার্সেন্ট কনসেন্ট্রেশনটাকে আমরা কি বলবো? W by W. ক্লিয়ার? Then 2 mass volume percent, মানে W by V. W by V কখন হবে? যখন সলিউটটাকে আমি মাসে এক্সপ্রেস করব আর সলিউশনটাকে ভলিউমে, তখন আমি এটাকে লিখব W by V.
নেক্সট থার্ড ওয়ান ভি বাই ভি, মানে দুটোই সলিউটকে আমি ভলিউমে এক্সপ্রেস করব, সলিউশনকেও ভলিউমে করব, তখন আমরা এটাকে বলবো ভি বাই ভি। নাও ওয়ান টেবিল, পার্সেন্ট কনসেন্ট্রেশন, এক্সপ্রেশন, এক্সাম্পল and explanation. First one W by W. Suppose 50 গ্রাম সলিউশন আছে, কতটা সলিউশন আছে? 50 গ্রাম সলিউশন। এটার মধ্যে সলিউট আছে 5 গ্রাম। তাহলে এটা আমি পার্সেন্টে কিভাবে কনভার্ট করব? তার মানে কি 50 তে আছে 5, 50 গ্রামে আছে 5 গ্রাম, তাহলে 100 এ কত ইনটু 100, ক্লিয়ার? তাহলে এবার আমি ইন ওয়ার্ড আমি কি করব, এক্সপ্রেশনটা কি হবে? মাস অফ দ্য সলিউট, এই যে 5 টা কি মাস অফ দ্য সলিউট ইন গ্রাম, মাস 50 টা কি সলিউশন, মাস অফ দ্য সলিউশন ইনটু 100। ওকে, নাও এক্সাম্পল, 20% W by W sodium hydroxide solution means 100 gram of the W by W, তাহলে কি হবে? 100 gram of the solution contains 20 gram of sodium hydroxide. Aman, stand up. 10% W by W sodium hydroxide solution, what do we mean by 10% W by W sodium hydroxide solution? In sodium hydroxide solution, here we means that in 100 gram of solution, 20 gram of sodium hydroxide is dissolved. No, 10%. 10% W by W. Here 20%. If it is 10%. If it is 10%, that is 10 gram dissolved in 100 gram of the solution. Good. Sit down. Now W by V, say mass of the solute, volume of the solution. W by V, saying, ঠিক আছে? তাহলে mass of the solute, volume of the here solution in volume, milliliter, volume of the solution into 100. So 10% W by V sulfuric acid solution means 100 ml of the solution contains 10 gram sulfuric acid. 10 gram sulfuric acid. Next, V by V, volume of the solute, milliliter divided by volume of the solution, milliliter into 100. So 10% V by V ethanol solution means 100 milliliter of this solution contains 10 milliliter of ethanol. Therefore 5% V by V ethanol solution hole ki hobe? 100 ml of the solution, 5 ml of ethanol is present. Good. Sit down. Now normality. Normality means number of gram equivalent of solute dissolved in 1 liter solution. What is normality? Number of gram equivalents of solute dissolved in 1 liter or 1000 ml solution. Okay? Now mathematical expression. V liter of a solution contains W gram of a dissolved solute. কি বলেছে? সলিউশন কতটা আছে? V লিটার আছে। সলিউশন কতটা আছে? V লিটার। সেটাতে সলিউট কতটা আছে? W gram. If the gram equivalent weight of the solute is E gram, equivalent weight কত আছে? E gram. The number of gram equivalents of the solute is W by E. Clear? You see? E gram equivalent means number of equivalents 1. So W gram means W by E equivalent. Number of equivalent W by E. Clear? Now W by E equivalent present in V liter, that is V liter present W by E equivalent, number of equivalent. So in 1 liter কি হবে?
W by E divided by V. Clear? The definition কি ছিল? Number of gram equivalent of solute dissolved in 1 liter solution. তাহলে V লিটারে যদি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট W বাই E থাকে তাহলে 1 লিটার কি থাকবে ডিভাইড বাই V হবে। ক্লিয়ার? So normality is equal to number of gram equivalent of dissolved solute divided by volume of solution. Now question, what is the gram equivalent weight of sodium hydroxide and sulfuric acid? Everyone? What is the gram equivalent weight of sodium hydroxide? NaOH 40 and H2SO4 49. H2SO4 49. 49. Why 49? Molecular mass by basicity. Basicity 2 of sulfuric acid is 2. So 49. Sit down. Good, very good. Then Devdatta, what amount of sodium hydroxide required for 2 normal sodium hydroxide solution? 1 liter. Equivalent weight of sodium hydroxide? 40. 40. So for 2 normal sodium hydroxide solution, what amount required? 1 normal এর জন্য 40. So 2 normal এর জন্য 80. This is done. Now molarity. তার আগেটা কি ছিল? Normality. Now molarity. Molarity হচ্ছে number of moles of solute present in 1 liter solution. What is the difference between normality and molarity? Then normality তে ছিল number of gram equivalent present in 1 liter solution. Solution এর amount ছিল 1 liter. Here in molarity number of moles क्या ছিল gram equivalent আর here number of moles present in 1 liter solution. Total amount of solution দুটোতেই same. Normality তো same, molarity তো same. Normality তে amount of solute হচ্ছে gram equivalent 1 gram equivalent আর molarity তে হচ্ছে number of moles in 1 moles for 1 molar. Clear? Suppose V liter of a solution contains W gram of a dissolved solute. এখানে টোটাল ভলিউম হচ্ছে V লিটার, তার মধ্যে ডিজলভ সলিউট কতটুকু আছে W gram. If the gram molecular mass or molar mass of the solute is m gram, then the number of moles of the solute is W by m. Clear? So molarity of the solution, number of moles W by m divided by V, that is 1 liter. Clear? So molarity is equal to mass of dissolved solute per liter of solution divided by gram molecular mass of solute. Then relation between normality and molarity. This is very important. This relation. Molarity is equal to E by M into normality. E means equivalent mass of solute and M is molecular mass of solute. Clear? Next, molality. তাহলে কি দেখলাম তার আগে আমরা নরমালিটি, মোলারিটি, এবার হচ্ছে মোলালিটি. Molality of a solution is the number of moles of a dissolved solute in 1 kilogram or 1000 gram of the solvent. তার আগে দুটোতেই আমরা কি করেছি সলিউশন বলেছি, সলিউটটা কোথায় বলেছি অ্যামাউন্ট কি ছিল সলিউশনের অ্যামাউন্ট ছিল 1 লিটার or 1000 মিলিলিটার। হিয়ার 1 মোল, মোলারিটিতে 1 মোল ছিল, এখানে 1 মোল, সলিউটটা সেম আছে কিন্তু সলভেন্টটা এখানে 1 কিলো or 1000 গ্রাম। ক্লিয়ার? তাহলে টোটাল ভলিউমটা এখানে কি হবে বেশি হবে, ক্লিয়ার? So mathematical expression, let the weight of the solution be W1. Solution weight হচ্ছে W1 solution
and that of the solute W2 তাহলে সলভেন্টের ওয়েট কি হবে সলিউশন is equal to solute plus solvent so weight of the solvent কি হবে solution minus solute clear that is W1 minus W2 okay so the molality of the solution will be W1 minus W2 তে number of moles কি আছে W2 by n so thousands কি হবে into 1000 this is molality clear now some question for you Dituru first question which one is solute and solvent in one 8% ethanol plus 92% water 8% ethanol is the solute and 92% water is the solvent. Good, sit down. Thank you. Chow into 8% water plus 92% ethanol. Ma'am, here 8% water is the solute and 92% ethanol is solvent. Sit down. Second question. Juvraj, which of the following are temperature dependent? Molality and normality. Ma'am, normality is temperature dependent. Why? Because in normality we get the volume dependent term and volume is dependent on temperature. Okay, very good. Sit down. Class ভালো লেগেছে আজকে? ঠিক আছে আর বাকি যেগুলো পরে আলোচনা হবে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারবে পরে ওকে থ্যাংক ইউ Thank you, ma'am. ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড় সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড় রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই বিদ্যালয়ের পোশাক উন্নত মানের পড়াশোনা স্বাস্থ্যসম্মত শৌচাগার বিশুদ্ধ পানীয় জল পুষ্টিকর মধ্যাহ্ন আহার খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু হ্যাঁ তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন